তখন আমার পাশে ছিলেন গিয়াস পোলান, তাইজুদ্দিন পোলান, আব্দুল হামিদ, লুৎফর রহমান। তখন আমরা অধ্যাপক মান্নান সাহেবের পাশে ছিলাম, এই তানভীর ভাই ছিলেন। ফকির বাংলা এমন একটা জিনিস আমরা চিনি নাই। তিনি ৪৩ বছর ধরে মৃত্যুবরণ করেছেন, তিনি উপাত হয়েছেন, কিন্তু টেকার ব্যবস্থা কিন্তু তিনিই করে গেছেন। পীর আউলিয়া গাউস কুতুব চার তরিকা পাঁচমান যেমন তারা এখানে আছেন। পৃথিবীর কোন মাজারে নৃত্য হয়, মহিলা মানে ব্যবসা যারা খানকি, এই সমস্ত জিনিস, জুয়া, এই সমস্ত জিনিস কারা করছে? এই ফকির ভক্তরা, এই মাসুদ ভান্ডারী করছে, এই বাদশা করছে, এই কালু ভাই করছে, এই পাগলাই করছে, কারা করছে? এই মাজারে যারা প্লাস্টিকের মতন ফসিল দেহা টাইনা বর্ণ করেছেন তারা এই শেখ হাসিনার কুলাঙ্গাররা এখানে জুয়া করতেছেন, এখানে মাটিবাজির একটা আড্ডা বানাইছেন, নেশার আড্ডা বানাইছেন। আপনারা ভালো হয়ে যান, দূর হয়ে যান। এই ফকির বাংলা ইনশাল্লাহ আগামী আরো হাজার বছর থাকবো। এই ফকির বাংলা টেকা দিয়া আমার পোড়াবাড়িতে, উত্তর সালনা, বাউরায় অনেক মানুষ মেয়ের বিয়ে দিতে পারেন না, স্কুলের খরচ দিতে পারেন না, মুসলমানি করাতে পারেন না, চিকিৎসা করাতে পারেন না। সমস্ত ধর্মীয় কর্মকাণ্ডে অধ্যাপক মান্নান সাহেব এই ফকির বাংলার আয় থেকে আপনাদেরকে দিয়েছেন। তাহলে ফকির দোষ কোথায়? কোন দোষ আছে? কোন দোষ নাই। কিছু লোক, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী এই ফকির বাংলার যে উচিত একটা অশুভ চিন্তা ভাবনা আপনারা করেছেন, সেটা ভালো হয় নাই আপনাদের জন্য, আমাদের জন্য না, পোড়াবাড়ি গ্রামের জন্য না। আপনারা আরেকটি কথা জানবেন, ফকির বাংলা, এই ফকির বাংলা মাজারের আয় থেকে 1990 সালে অধ্যাপক মান্নান সাহেব 80 লক্ষ টাকা দিয়া শাশুড়ি ফকির বাংলা উচ্চ বিদ্যালয় করেছেন। কোথায় করেছেন? সেটাও পোড়াবাড়ি। কেউ তো ছিলেন না তখন 80 টাকা দেওয়ার মতন পোড়াবাড়ি গেলে ডক্টরেট, বিসিএস, ক্যাডার 80 টাকা দেওয়ার জন্য কোন ব্যক্তি ছিল না। গেছে ফকির বাংলা। এখন হাজার ছাত্র ওখানে। আমি আপনাদের সকলকে আশা করব আগামীতে ওখানে আরেকটি কলেজ হবে, সেটার নাম হবে ফকির বাংলা ডিগ্রি কলেজ। আপনারা কি আরেকটি কথা বলবো, 29 আষাঢ় ফকির বাংলা নিজে, তখন আমি ছোট ক্লাস 12 বা 3-তে পড়ি, উনি এই 29 আষাঢ় তার পুরুষ মুবারক করার জন্য, আপনারা মনে হয় অনেকে জানেন, বিরোধীর এক ব্যক্তিত্ব, আমার নামটা খেয়াল নাই, ওনাদের সাথে নিয়ে এখানে ওনার এই 29 আষাঢ়টা ঘোষণা করেছিলেন। এই 29 আষাঢ় মেলা হবে ইনশাআল্লাহ, প্রত্যেক 29 আষাঢ় মেলা হবে, আপনারা সকলে চলে আসবেন। কিন্তু এই মেলার মধ্যে কোন মহিলা নৃত্য করতে পারবেন না, কোন বাবাখোর, কোন নেশাখোর এই মাজারে দিতে আসতে পারবেন না, কোন জুয়া খেলতে পারবেন না, ধর্মীয় বিরোধী কোন কর্মকাণ্ড এখানে চলবেন না। আমরা সকলের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা হয়তো আরো কিছু জানেন না, আমি ফকির বাংলার ভক্ত, আমার ইমান হলো সত্য। এই কথাটা বলে আমি আমার কথা শেষ করবো। রানা ভাই বেদবি না, টেকনাফ থেকে চতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানে চা লাগে তাই দিয়া, নিচে আগলা মাঝখানে আমি নজর